তপন আসতে আসে না কে রে? আমার এরকম একটা খুশির সংবাদ, ও আমার ক্লোজ বন্ধু এখনো আসতে আসে না, ওরে খুশির সংবাদটা দিব। কিরে দোস্ত, কি খবর? তুই জরুরি তলব মলব করলি কোনো আরে সারপ্রাইজ আছে তোর লাগে, বুঝছস? এর লাগে তোরে আসতে বলছি। আরে বেটা, সারপ্রাইজটা কি? ওইটা তো কবি, কেমনে বুঝবো যে সারপ্রাইজটা কি? বুঝলাম না। হ্যাঁ, তোর খুশির সংবাদ আছে বলেই তো তোরে আমি আসতে বলছি। আরে ভাই, তোর এক্সপ্রেশন দেখে তো আমার আর ভালো লাগতেছে না। বল না কি কি বুঝলাম না তো, বল। আরে শোনা, সারপ্রাইজ দিচ্ছি, একটু ওয়েট কর দিচ্ছি। আরে তপু, তুই চোখটা বন্ধ কর, আমি তোরে দেখাচ্ছি, একটু ওয়েট কর, দেখাচ্ছি। আরে বন্ধু, এই যে চোখ খুললা, এই যে দেখ কি খুশির সংবাদটা, দেখ চোখ খুললে পর। আরে বন্ধু চল, আজকে তো ট্রিট দিব। আমরা তো ভালোই স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবা রকি, কি খবর বাবা তোমাদের? আলহামদুলিল্লাহ স্যার। ভালো আছো? হ্যাঁ স্যার, ভালো আছি স্যার। স্যার আপনি তো বলতেন আমার খামখেয়ালির জন্য স্যার আমি কিছুই করতে পারবো না স্যার। এখন তো স্যার আমি জাতীয় দলে চান্স পেয়ে গেছি স্যার। স্যার, আপনি কিন্তু আমাকে অনেক পিটিয়েছেন। আপনার দোয়া স্যার, আজকে আমরা প্রতিষ্ঠিত। বাবা, তোমাদের জন্য আমার সব সময় দোয়া থাকে। রকি, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি সব সময় চাইতাম তুমি জীবনে বড় একটা কিছু করবা। আমিও তোমার জন্য দোয়া করেছি, তুমি বড় কিছু হও। তোমাদের ভালো কিছু দেখলে, এই খবর আমার কাছে আসলে আমাকে অনেক ভালো লাগে। তা বাবা, আমি দোয়া করি তুমি জীবনে অনেক বড় কিছু হও, আর তুমি ভালো এক ধরনের খেলোয়াড় হও। তবে বাবা, আমি একটা কথা বলি, তোমার কিন্তু খামখেয়ালি একটু না একটু আছে বাবা। তুমি একটু সাবধানে থেকো। একটা ভুলের জন্য সারা জীবন যেন তোমাকে কান্নাকাটি করতে না হয়। তোমাদের জন্য বেস্ট অফ লাক। আবার দেখা হবে কোনো একদিনে। আসি বাবা। আরে ভাই, দাঁড়ান। কিছু ভাই? আরে ভাই, এই কাজটা তো করলেন, এটা ঠিক করলেন। এত সুন্দর ডাস্টবিন, এখানে ডাস্টবিনের ভিতরে ফেলাবেন, এই রাস্তাঘাটে ফেলালেন, কেউ স্লিপ খেয়ে তো পড়তেও পারে, তাই না? আর পরিবেশটা তো নষ্ট হবে। তুমি আমাকে জ্ঞান দিচ্ছ? হ্যাঁ, এখান থেকে যাও, নাহলে গাড় ধাক্কা দিয়ে ফালাই দেবো। যাও এখান থেকে, যাও বেটা, যা আনতে যা বেটা, যা যা। আরে লোকজন এত খারাপ হয়ে গেছে পার্কের। বর্তমানের পোলাপান কি বেদব, আমার মতো সিনিয়র ভাইয়ের উপরে গায়ে হাত তুললো। আল্লাহ, তুমি এদের হেফাজত করো। আল্লাহ, তুমি এদেরকে দেখো কি করলো না। হ্যাঁ বন্ধু, কি অবস্থা, কেমন আছো? আরে বন্ধু আমি তো ওঠ বন্ধু, ওঠ। যা কপালে আছে তাই হবে, মনে কিছু করার নাই। চল, আল্লাহ ভরসা। ওঠ। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি? আচ্ছা ঠিক আছে, রকিকে রেডি করেন, দেন আমরা যাই নাকি? ঠিক আছে। চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো। আচ্ছা, কি ব্যাপার? স্যার, ওর তো পায়ে সমস্যা, হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে গেছে স্যার। কি হয়েছিল? স্যার, ওর ডক্টর বলছে পা ভেঙে গেছে স্যার। রকি, আমি এক্সট্রিমলি সরি রকি। তোমার এই ভাঙা পা নিয়ে তুমি মাঠে খেলতে পারবো না রকি। তুমি মন খারাপ করো না, তুমি সুস্থ হও, দেন আল্লাহ ভরসা। আমি যদি পারি তোমার জন্য আরো চেষ্টা করব। তোমার এই ভাঙা পা নিয়ে তোমাকে এখন আমি মাঠে খেলতে পারবো না রকি, কিছু মনে করো না। স্যার আপনি এই কথা বললেন না স্যার, আমি পারবো স্যার। রকি, আমি কিছু করতে পারবো না রকি, আমি কিছু করতে পারবো না তোমার জন্য রকি। আমি পারবো স্যার, আপনি একটু দেখেন স্যার, আমি পারবো স্যার। স্যার, যেভাবে হোক একটু Please, ম্যানেজ করেন স্যার। তুমি বোঝার চেষ্টা করো রকি। স্যার, লাইফটা নষ্ট হয়ে যাবে স্যার। আমি অনেক কিচ্ছু কষ্টে করতে পারবো না, কাজ করছি, এই স্যার। পা নিয়ে তুমি খেলতে পারবো না রকি। তুমি প্লিজ আমার পা ছাড়ো, এটা খারাপ দেখা যায় রকি। ওকে, আই এম সরি রকি, আমি পারবো না, আমি পারবো না রকি, প্লিজ ছাড়ো। চারপাশে রকির মতো অভদ্র খামখেলে অনেক ছেলে আছে, তাদেরকে ফিরিয়ে আনার জন্যই আমাদের এই ভিডিও। তা ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। নতুন একটি ভিডিওর প্রত্যাশা করছি।